নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিএন স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার আপডেট এবং রিউমর সম্বন্ধে। যেমন মোহনবাগান সুপার জায়ান্টস টিমে নতুন কোন বিদেশি আসছে, তাই মোহনবাগান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ইস্টবেঙ্গলের নতুন বিদেশি কে হচ্ছে সেই সম্বন্ধে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে জামশেদপুর এফসি এবং হায়দ্রাবাদ এফসি এই টিমগুলো নিয়ে বিরাট বড় কিছু আপডেট বেরিয়ে আসছে, সেই আপডেটগুলো তোমাদেরকে শেয়ার করব। তো গাইস, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো প্রথমে আমরা মোহনবাগান সুপার জায়ান্টস টিমের আপডেটগুলো দিয়ে শুরু করি। তো প্রথম আপডেটটা হচ্ছে সানা সিংকে নিয়ে। সানা সিংকে মোহনবাগান সুপার জায়ান্টস টিম নিতে চায়, সেটা তোমরা সকলেই জানো। তার পাশাপাশি বেঙ্গালুরু এফসিও তাকে নিতে চায়, তাই বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস টিমের সানা সিংকে নেওয়ার ব্যাপারে অবশ্যই লড়াই হবে। তো বেঙ্গালুরু এফসি টিমের ডিফেন্সের ফাঁক ফোকরের জন্য সানা সিংকে প্রয়োজন, অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের আনোয়ার আলীর বদলে সানা সিংকে প্রয়োজন। তাই দুটো টিমেরই এই ডিফেন্সের প্লেয়ারটিকে পছন্দ। তাই এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সানা সিংকে কোন দল তুলে নেবে সেটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। সময় বলে দেবে যে কোন টিমে যাচ্ছে সানা সিং। তবে এই ব্যাপারে এখনও কনফার্ম আপডেট নেই যে কোন টিমে যাচ্ছে, সময়ই কথা বলবে। এর পরের আপডেটটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস টিম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার সাহিল ট্যাবোলাকে দলে নিতে চাইছে। তবে সাহিল ট্যাবোলাকে অফার পাঠানো হয়েছে কি না হয়নি সেই ব্যাপারে কোনো আপডেট নেই, তবে এটা একটা রিউমর ধরে নেওয়া যেতে পারে। এই ব্যাপারে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট আপডেটটা হচ্ছে দিমিত্রি পেট্রাটোসকে নিয়ে। দিমিত্রি পেট্রাটোসের সঙ্গে আরও একটা সিজনের কন্ট্রাক্ট বাড়ালো মোহনবাগান সুপার জায়ান্টস টিম, কারণ মোহনবাগানের অন্যতম ভরসাযোগ্য প্লেয়ার হচ্ছে দিমিত্রি পেট্রাটোস। তাই তাকে আরও একটা সিজনের জন্য আমরা মোহনবাগান সুপার জায়ান্টস টিমের জার্সিতে খেলতে দেখতে পাবো। এটা অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্টসের ম্যানেজমেন্ট ভালো একটা কাজ করেছে, কারণ মোহনবাগান টিমের প্রধান ভরসাযোগ্য প্লেয়ার হচ্ছে দিমিত্রি পেট্রাটোস। নেক্সট আপডেট হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলীর আজকে মোহনবাগান ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে। অবশ্যই তিনি যোগ দিয়ে দিবে, আস্তে আস্তে রিহ্যাব করবে এবং আস্তে আস্তে ফিট হয়ে উঠবে। মোটামুটি 1 থেকে 1.5 মাসের ভিতরে তিনি মাঠে নামতে পারবে। মোটামুটি আইএসএলের সেকেন্ড স্ট্যান্ডার্ড যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে আনোয়ার আলীকে আমরা অবশ্যই পাবো। তাই এটা মোহনবাগান ফ্যানদের জন্য এবং মোহনবাগান টিমের জন্য খুবই ভালো নিউজ। এবার মোহনবাগান টিমের লাস্ট আপডেটটা হচ্ছে মোহনবাগান টিমের নতুন বিদেশি কে হতে চলেছে। মোহনবাগান দল নতুন ফরেন সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার খুঁজছে, অর্থাৎ তিনি সেন্ট্রাল মিড এবং ডিফেন্সিভ মিডফিল্ডার এই দুটো পজিশনেই খেলতে পারে, যেমন কার্ল ম্যাথিউ টাইপের প্লেয়ার। এই রকমই আপডেট বেরিয়ে আসছে। হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে সুপার কাপে আমরা এই নতুন প্লেয়ারকে দেখতে পাবো। তবে কথাবার্তা এখন চলছে, তবে এই ডিলটা এখনও ডান হয়নি। যদি এই ডিলটা ডান হয়ে যায় অবশ্যই আমার পার্সোনাল মতে খুবই খারাপ নিউজ, কারণ জনি কাউকোর মতো প্লেয়ার আছে যে ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারে এবং সেন্ট্রাল মিডফিল্ডারও খেলতে পারে। দুরন্ত একটা প্লেয়ার, 2 বছর আইএসএল কাঁপিয়ে গেছে, সেই প্লেয়ারটা থাকতে নতুন কেন প্লেয়ার? তাই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অবশ্যই জনি কাউকোকে ফেরানোটা উচিত। নেক্সট আপডেটটা হচ্ছে ইস্টবেঙ্গল টিমকে নিয়ে। ইস্টবেঙ্গল টিম নতুন বিদেশি স্ট্রাইকারকে আনছে, তবে আনরেজিস্টার করছে সিভেরিও টোরোকে, সেটা তোমরা সকলেই জানো। তো ইস্টবেঙ্গল টিম যে নতুন বিদেশি প্লেয়ারটিকে আনছে তাকে সুপার কাপে 3টে ম্যাচ দেখে নেওয়া হবে। 3 ম্যাচে যদি কোনো ভালো পারফরম্যান্স দিতে পারে সেই প্লেয়ারটি, তাহলে তাকে আইএসএলের জন্য রেজিস্টার করা হবে এবং সিভেরিও টোরোকে আনরেজিস্টার করে দেওয়া হবে। এবং যদি সেই 3 ম্যাচে খারাপ পারফরম্যান্স করে সেই নতুন স্ট্রাইকারটি, তাহলে সিভেরিও টোরোকে তো ছাড়ছে, তার বদলে হয়তো আরও অন্য কিছু ভাবতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে একটা প্লেয়ারকে সামান্য 3টে ম্যাচ দেখে বোঝা যায় না, তাকে ম্যাক্সিমাম 6 থেকে 8টা ম্যাচ দেখতে হয়, তারপরে একটা প্লেয়ারকে বোঝা যায়। তবে ইস্টবেঙ্গল টিমে এটা কীরকম ডিসিশন সেটা আমরা ভাবতে পারছি না। তাই সুপার কাপে ইস্টবেঙ্গল টিমে একজন নতুন স্ট্রাইকার আমরা দেখতে পাচ্ছি, এটা কনফার্ম। নেক্সট আপডেটটা হচ্ছে হায়দ্রাবাদ টিমকে নিয়ে। হায়দ্রাবাদ টিমের এখন ফিনান্সিয়াল প্রবলেম দেখা যাচ্ছে, সেটা তোমরা সকলেই জানো। টিমটা আস্তে আস্তে হয়তো নেক্সট সিজনে মুছেও যেতে পারে, হায়দ্রাবাদ বলে কোনো টিম না থাকতেও পারে। তাদের একের পর এক প্লেয়ার দল ছাড়ছে। তাদের কোচ কনর নেস্টার তিনিও দল ছেড়েছেন এবং তাদের গোলকিপার কোচও দল ছেড়েছে। তাই টিমটার অবস্থা খুব হতাশাজনক এই মুহূর্তে। নেক্সট আপডেটটা জামশেদপুর এফসি টিমকে নিয়ে। জামশেদপুর এফসি টিমের স্ট্রাইকার অ্যালান স্টোভানোভিচ তিনিও দল ছাড়ছেন।
মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে ফেলেছেন তিনি। তাই জামশেদপুর এফসি টিমটারও কিছুটা ফিনান্সিয়াল প্রবলেম দেখা যাচ্ছে। তাই জামশেদপুর এফসি টিমের জন্য এটা একটা ব্যাড নিউজ। তো গাইস, এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।